আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ঐদিন ফেসবুকে স্ক্রল করতে, করতে একজনের স্ট্যাটাস দেখলাম। উনার ফেসবুকের প্রোফাইলের নাম পার্সোনাল ফাইন্যান্স 101। উনি ফাইন্যান্স সম্বন্ধে এবং ইনভেস্টিং সম্বন্ধে খুব সুন্দর কনটেন্ট লেখেন। উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি লিখেছেন যে তার গ্রামীণ ফোনের কস্ট ভ্যালু 0। উনি ৬ বছর ধরে এই স্টকটা হোল্ড করছেন এবং এই ৬ বছরে উনি যে ডিভিডেন্ড পেয়েছেন এবং যে ক্যাপিটাল গেইন হয়েছে তা থেকে তার গ্রামীণ ফোনের কস্ট ভ্যালু 0 তে চলে এসছে। আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমার কাছে জিনিসটা খুব ইন্সপায়ারিং মনে হয়েছে। আমি এই টপিকটা নিয়ে ফেসবুকেও ২-১ বার লিখেছি। পেব্যাক পিরিয়ড কি? তো আজকের ভিডিওতে আপনাদের আমি ডিটেইলে এই পেব্যাক পিরিয়ডটা বুঝাবো। চলুন কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আজকের ভিডিওটা ২ টা সেকশনে সাজানো হয়েছে। ১ম সেকশনটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পেব্যাক পিরিয়ড। আমরা পেব্যাক পিরিয়ড কি সেটা বুঝবো, এটা কি করে কাজ করে এটা বুঝবো এবং এটার পেছনে যে ম্যাথমেটিক্স আছে সেটা জানবো। তারপর আমাদের দেশের টপ ১০ টা কোম্পানি যেমন গ্রামীণফোন, ব্যাডবেসি, স্কয়ার, মেরিকো, রেকিট এরকম আমাদের দেশের টপ ১০ টা কোম্পানির পেব্যাক পিরিয়ড বের করব। চলুন আমরা ১ম এ কনসেপ্টে চলে যাই। ১ম দেখি এটা কি করে কাজ করে। এই কনসেপ্টটা হচ্ছে পেব্যাক পিরিয়ডের সংজ্ঞা হচ্ছে the amount of time it takes to recover the cost of an investment। মানে আপনার ডিভিডেন্ড বা অন্যান্য সোর্সের মাধ্যমে আপনার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা কত দিনে ফেরত পাবেন। একটু আগে যে আমি এক্সাম্পল দিলাম পার্সোনাল ফাইন্যান্স, ওই ভাইটার রিটার্নটা এসেছে ২ টার মাধ্যমে। একটা হচ্ছে ক্যাপিটাল গেইন, আরেকটা হচ্ছে ডিভিডেন্ড। কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধু এটাই দেখব ডিভিডেন্ডের মাধ্যমে কত দিনে আপনার পেব্যাক পিরিয়ড হয়। চলুন ১ম এ আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখি। ধরুন আপনি একটা স্টক কিনলেন ৳১০০ দিয়ে এবং সেই স্টকটা বছরে ৳১০ ডিভিডেন্ড দেয় এবং এই স্টকটা তাদের ডিভিডেন্ড ১২% করে গ্রোথ হচ্ছে। তাহলে এই ডিভিডেন্ডের মাধ্যমে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এই ৳১০০ ফেরত পাইতে কত বছর টাইম লাগবে? তো এই সমস্যারই আমরা সমাধান করব। এই সমস্যাটা সমাধান করার জন্য গুগল শিটের একটা বিল্ট ইন ফর্মুলা আছে যার নাম NPER। চলুন এটা দেখি কি করে কাজ করে। এটার জন্য আমরা PER লিখে দিব। লেখার পরে আপনি যদি এই যে কোয়েশ্চেন মার্কে ক্লিক করেন, এটা দেখিয়ে দিবে কি, কি ফর্মুলা নেয়। তো দেখুন ১ম এ কি নিচ্ছে? এটা হচ্ছে রেট, তারপরে হচ্ছে পেমেন্ট অ্যামাউন্ট, তারপরে প্রেজেন্ট ভ্যালু, তারপর ফিউচার ভ্যালু, তারপর ইনডোর বিগিনিং। আমরা যদি এই ইনপুট ফুলগুলা দিয়ে দেই, আমরা এই ইয়ারটা পেয়ে যাব। আমরা ১ম এ কি দিব? রেট। এই যে রেট হচ্ছে ১২% রেটে গ্রোথ করতেছে। তারপর হচ্ছে পেমেন্ট অ্যামাউন্ট। পেমেন্ট অ্যামাউন্ট হলো ৳১০ ডিভিডেন্ড দিচ্ছে। তারপর প্রেজেন্ট ভ্যালু। কোন একটা প্রেজেন্ট ভ্যালু নাই, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 0। আর তারপরে হলো ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু হচ্ছে ৳১০০। এটা দিয়ে দিলেই আমাদের এই ফর্মুলাটা শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি এন্টার দেন, এই যে দেখেন একটা এরর দেখাচ্ছে। এররের কারণটা হচ্ছে কি? পেমেন্ট অ্যামাউন্ট নিয়েছি। পেমেন্ট অ্যামাউন্টটা গুগল শিট নেগেটিভলি এক্সপেক্ট করে। তো এটার আগে একটা নেগেটিভ নাম্বার দিতে হয়। তো নেগেটিভ নাম্বার দিয়ে দিলে এই যে দেখুন পেব্যাক পিরিয়ড আমাদের চলে আসছে। আপনি যদি ৳১০০ দিয়ে একটা স্টক কিনেন যেটা আপনার বছরে ৳১০ ডিভিডেন্ড দেয় আর সেটা যদি 12% রেটে গ্রোথ করে তাহলে রাফলি ৭ বছরে আপনি শুধুমাত্র ডিভিডেন্ডের মাধ্যমে আপনার পুরা টাকা ফেরত পাবেন। এটাই হচ্ছে পেব্যাক পিরিয়ডের কনসেপ্ট। আশা করি আপনারা সবাই এই পেব্যাক পিরিয়ডের কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন আমাদের নেক্সট এই চ্যাপ্টারটা অনেক এক্সাইটিং। এই চ্যাপ্টারে আমরা বাংলাদেশের টপ ১০ টা ব্লু চিপ কোম্পানির পেব্যাক পিরিয়ড দেখব যে তারা শুধু ডিভিডেন্ডের মাধ্যমে আপনার ইনভেস্টমেন্ট কত দিনে ফেরত দিবে। এর জন্য আমি বাংলাদেশের টপ ১০ টা কোম্পানি নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি জিপি, স্কয়ার, ব্যাডবিসি, মেরিকো, বিএসআরএম স্টিল, ওয়ালটন, বার্জার, রেকিট, এলএইচবি, বেক্সিমকো ফার্মা। যেসব স্টকগুলা মোটামুটি ভালো ডিভিডেন্ড দেয় আমি শুধু সেই স্টকগুলাই নিয়েছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই লিস্টে কোনো ব্যাংক নেই। এর কারণ হচ্ছে ব্যাংক স্টক ডিভিডেন্ডও দেয়। ক্যাশ ডিভিডেন্ডও দেয় আবার স্টক ডিভিডেন্ডও দেয়। তো এই ফর্মুলাতে সেটাকে কাউন্ট করা, স্টক ডিভিডেন্ডে কাউন্ট করলে জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। গুগলে ওরকম কোনো বিল্ট ইন ফর্মুলা নেই। আমরা একটা কাস্টম ফর্মুলা বানিয়ে নিতে পারি। তো সেটা নিয়ে ফিউচার ভিডিও আসছে। আমি প্রত্যেকটা ব্যাংক বাংলাদেশের টপ যে ব্যাংকগুলো আছে সেগুলার একটা এরকম পেব্যাক পিরিয়ড ভিডিও বানাবো। সেটা একটু কমপ্লেক্স ভিডিও। আমরা একটা ভিডিওতে শুধু একটা ব্যাংকেরই এনালাইসিস করব। সেই ভিডিওটা নেক্সট ডে আসতেছে। তারপরের লাইনে আমরা প্রাইস নিয়েছি গতকাল যেই প্রাইসে এই স্টকগুলা ক্লোজ হয়েছে। তারপর আমরা নিয়েছি কি গত বছর এই কোম্পানিগুলা কি ডিভিডেন্ড নিয়েছে। তারপরে আমরা নিয়েছি হিস্টোরিক্যাল ডাটা মানে লাস্ট ৫ বছর এদের ডিভিডেন্ড কি হারে গ্রোথ করেছে। ৫ বছরের গ্রোথ এবং ১০ বছরের গ্রোথ। এটার উপর বেস করে আমরা একটা প্রজেক্টেড গ্রোথ ধরবো যার উপর বেস করে আমরা পেব্যাক পিরিয়ডটা পাবো। আমরা আমাদের ১ম স্টকে চলে যাই।
আমাদের প্রথম স্টক হলো গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন স্টকটা গতকাল ৳266.80 ক্লোজ হয়েছে। আর গত বছর এ ৳33 ডিভিডেন্ড দিয়েছে। লাস্ট ৫ বছরে এর ডিভিডেন্ড গ্রোথ 0.36% এবং ১০ বছরে 7.18%। আপনারা হয়তো অনেকে জানেন গ্রামীণ ফোন কোম্পানিটার লাস্ট ৫ বছর ধরে কোনো রেভিনিউরও গ্রোথ হচ্ছে না, কোনো প্রফিটেরও গ্রোথ হচ্ছে না। যেহেতু রেভিনিউরও গ্রোথ হচ্ছে না, যেহেতু প্রফিটেরও গ্রোথ হচ্ছে না, সেই জন্য তারা ডিভিডেন্ডটা বাড়াতে পারছে না। এরা মাল্টিন্যাশনাল কোম্পানি। মাল্টিন্যাশনাল কোম্পানি ডিভিডেন্ড দিয়ে ওই টাকাটা নিজের দেশে নিয়ে যায়। তার মানে কি তাদের অনেক ইনসেনটিভ আছে ডিভিডেন্ড দেওয়ার। তারা পারলে ডিভিডেন্ড দিয়ে দিত। তারা পারলে ডিভিডেন্ড বাড়াতো। কিন্তু তারা ডিভিডেন্ডটা বাড়াইতেই পারছে না কারণ তাদের রেভিনিউ গ্রোথ নাই। আমরা কি করব? আমরা গ্রামীণ ফোনের একটা প্রজেক্টেড গ্রোথ রেট ধরবো। একটা কনজারভেটিভ প্রজেক্টেড গ্রোথ রেট ধরবো। এত বেশি গ্রোথ রেট ধরবো না। আমরা অল্প স্বল্প একটা গ্রোথ রেট ধরবো যেহেতু এরা রেভিনিউ গ্রোথ করতে পারছে না এবং তাদের দেখবো যে গ্রামীণ ফোন আপনি যদি আজকে ইনভেস্ট করেন কত দিনের মধ্যে আপনার টাকাটা ফেরত দেবে শুধু ডিভিডেন্ড দিয়ে। এই যে আমরা যদি এভারেজ করি গত আম গত ৫ বছর এবং ১০ বছরের এই ডাটাকে এভারেজ করলে আমরা মোটামুটি 3% গ্রোথ রেট পাই। 3.77% গ্রোথ রেট পাই। এটাকে আমরা ধরে নিলাম গ্রামীণ ফোন তাদের ডিভিডেন্ডকে 4% করে গ্রোথ করাতে পারবে। যদি 4% করে গ্রোথ করাতে পারে তাহলে গ্রামীণ ফোনের পেব্যাক পিরিয়ড হয় 7.17 মানে মোটামুটি ৭ বছরের মতো। আপনি যদি আজকে গ্রামীণ ফোন স্টকে ইনভেস্ট করেন তাহলে গ্রামীণ ফোন ৭ বছরে আপনার এই টাকাটা ফেরত দিয়ে দিবে। প্রথম এক্সাম্পলে আমরা যেরকম দেখলাম পার্সোনাল ফাইন্যান্স ভাই উনার ৬ বছরে ফেরত দিয়ে দিয়েছে। তো এখন যেহেতু গ্রোথটা কমে গেছে মোটামুটি ৭ বছরে আপনার টাকাটা ফেরত দিয়ে দিবে। তারপরে আমরা পরের স্টকে চলে যাই স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মাতে যাওয়ার আগে আমি একটু প্রমোশন করে নিচ্ছি। আমি একটা ফাইন্যান্স 101 লাইভ ক্লাস চালু করেছি। আপনি যেকোনো আপনার ফাইন্যান্সিয়াল টপিক নিয়ে আমার সাথে ১ ঘন্টা গুগল মিটে কথা বলতে পারেন। তার ডিটেইল ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা বুক করতে পারেন। আমি এই ক্লাসটা অল্প পরিসরে শুরু করেছি। প্রথমত শুধুমাত্র ৫ জনকে নিচ্ছি। এই সপ্তাহে যারা বুক করবেন শুধুমাত্র ৫ জনকে নেওয়া হবে। ৫ জনের বেশি হয়ে গেলে সেটা আমি নেক্সট সপ্তাহে পাঠিয়ে দিব। বুক করার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দয়া করে আপনারা চেক আউট করুন। আমরা এখন আমাদের পেব্যাক পিরিয়ডে চলে যাই। তারপর আছে কি স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা স্টকটা গতকাল ৳২১৮.৯০ ট্রেড হয়েছে। এটা ৳২২০ চলে গিয়েছিল, আবার আরেকটু দাম কমে গিয়েছে। এই বছর এর ডিভিডেন্ড দিয়েছে ৳১২। গত ৫ বছরে এর ডিভিডেন্ডের গ্রোথ হয়েছে 14.87 এবং গত ১০ বছরে এর গ্রোথ হয়েছে 14.51%। এটা মোটামুটি খুব ভালো একটা গ্রোথ। এর কারণ হচ্ছে স্কয়ার ফার্মা কি করেছে? স্কয়ার ফার্মা স্টক ডিভিডেন্ড দেওয়া বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র যেহেতু ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, স্কয়ার ফার্মা পে আউট নিয়ে এখনো অনেক খুশি না। আমিও মূলত খুশি না। কিন্তু লাস্ট ৫ বা ১০ বছরে মোটামুটি ভালো একটা গ্রোথ হয়েছে। 14.৫% মোটামুটি ভালো একটা গ্রোথ। আমরা ধরে নিচ্ছি, এটা আমার অনুমান, আমি ধরে নিচ্ছি স্কয়ার ফার্মা তার ডিভিডেন্ড 15% করে বৃদ্ধি করবে। কেননা স্কয়ার ফার্মা আর তারা স্টক ডিভিডেন্ড দিতে পারবে না। শুধুমাত্র তারা ক্যাশ ডিভিডেন্ড দিবে এবং তাদের কাছে প্রচুর পরিমাণ ক্যাশ আছে। এই ক্যাশটা তো একসময় দিতেই হবে। না দিয়ে কি করবে? ১০ বছর হোক, ১৫ বছর হোক, এটা শেয়ার হোল্ডাররা আগে হোক পরে হোক পাবে। সেজন্য আমি একটু অপটিমিস্টিক হইয়া স্কয়ার ফার্মার ডিভিডেন্ড গ্রোথটা 15% ধরছি। এটা আমার একটা অনুমান। স্কয়ার ফার্মা মোটামুটি ভালো গ্রোথও করতেছে এবং তাদের এই ডিভিডেন্ডটা আরো বাড়বে। আমার মতে 15% ও কনজারভেটিভ। যেহেতু স্কয়ার ফার্মা বিশাল পরিমাণ ক্যাশ হোল্ড করতেছে সেহেতু 15% মোটামুটি কনজারভেটিভ ধরা যায়। এই ডিভিডেন্ড পে আউটটা আরো অনেক বাড়া দরকার। মোটামুটি সবাই এই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে বলে। এই যে দেখুন তাহলে স্কয়ার ফার্মার পেব্যাক পিরিয়ড হয় প্রায় ৯.৫ বছর। স্কয়ার ফার্মার পেব্যাক পিরিয়ড হয় প্রায় ৯.৫ বছর। জিপি কিন্তু এখনো এগিয়ে। জিপি যেহেতু অনেক বেশি পে আউট করে সেহেতু জিপি এখনো এগিয়ে। তারপরে আমরা ব্যাডবিসিতে চলে যাই। ব্যাডবিসি স্টকটা ৳২৬৭.৫০ ক্লোজ হয়েছে এবং ডিভিডেন্ড দিয়েছে ৳৩০। ৫ বছরে এতে ডিভিডেন্ড গ্রোথটা নেগেটিভ হয়েছে কিন্তু ১০ বছরে হয়েছে 17.25%। ১০ বছরে খুব ভালো গ্রোথ, ৫ বছরে নেগেটিভ গ্রোথ। আমি ধরে নিচ্ছি ব্যাডবিসি স্টকটা তাদের ডিভিডেন্ড 12% করে গ্রোথ করাতে পারবে। আমাদের সরকার সিগারেটের দাম নিজেই বাড়িয়ে দেয়। সিগারেট কোম্পানিদের দাম আর নিজে বাড়াতে হয় না। প্রতি বছর নিজে বাড়িয়ে দেয়। তাই কোম্পানিগুলার রেভিনিউ এমনিতেই বাড়ে। কোম্পানি তাদের এফিসিয়েন্সির মাধ্যমে যদি কিছু টাকা নেট ইনকামে নিয়ে আসতে পারে তাহলে এরা খুব ভালো ডিভিডেন্ড দিতে পারে। আমার মতে ব্যাডবিসি ডিভিডেন্ড নিয়ে কেউ চিন্তা করে না। কারণ ব্যাডবিসি খুব ভালো ডিভিডেন্ড দেয়। ব্যাডবিসি কোম্পানি সম্বন্ধে ১ম এ এই কথাটাই বলে যে ব্যাডবিসি খুব ভালো ডিভিডেন্ড দেয়।
তাহলে 12% গ্রোথ ধরলে ব্যাটের পেব্যাক পিরিয়ড 6.45%, মানে 6.5 বছর। আজকের দামে আপনি যদি ব্যাট বিসি স্টকটা কিনেন, তাহলে ব্যাট কোম্পানিটা 6.5 বছরে তার টাকা ফেরত দিয়ে দিবে পেব্যাক পিরিয়ডের মাধ্যমে। অনেকে ব্যাট বিসি স্টকটা নিয়ে অনেক বেয়ারিশ, অনেকে বলেন কোম্পানি বন্ধ হয়ে যাবে, এগুলা নিয়ে অনেকে চিন্তিত। কিন্তু ব্যাট বিসি কোম্পানিটা 100 বছর ধরে আমাদের দেশে বিজনেস করে আসছে। আমি আমার সিপেল লিস্টে এই স্টকটা রেখেছিলাম। গত বছর এর একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এজন্য খারাপ করছে। কিন্তু ব্যাট বিসির ম্যানেজমেন্ট অনেক স্ট্রং। আপনি যদি দেখুন ব্যাট বিসির পেব্যাক পিরিয়ড অন্যান্য স্টকগুলোতে তুলনামূলক ভালো। মেরিকো কোম্পানিটা মার্কেটে 2780 টাকা 60 পয়সা ট্রেড হচ্ছে। গত বছর কোম্পানিটা 384 টাকা ডিভিডেন্ড দিয়েছে। আমার মতে এর একটু ডিভিডেন্ডটার নাম্বারটা একটু বেশি হয়ে গেছে। এটা মূলত গত 2 বছরের ডিভিডেন্ড। মেরিকো কোম্পানিটা 2024 সালে খুব বেশি ডিভিডেন্ড দেয়নি। এজন্য 2025 সালে এই ডিভিডেন্ডটা দিয়েছে। আমি একটু কাজ করি। মেরিকো কোম্পানিটা মূলত আমি ইনস এন্ড আউট জানি। এইজন্য আমি এই কাজটা করতেছি। আমি অন্য স্টকের ক্ষেত্রে এটা করতাম না। এই ডিভিডেন্ডটা একটু চলুন কমিয়ে ধরি। আমার মতে মেরিকো ফিউচারে 210 টাকা ডিভিডেন্ড দিবে। এই নাম্বারটা আমি কেন কমিয়ে ধরছি? কারণ এই মেরিকো এত বেশি গ্রোথ ধরার পরে এই লিস্টে সবগুলা কোম্পানিকে একদম হারিয়ে দিবে। এজন্য আমি মেরিকো একটু কম ধরলাম। আমি এই নাম্বারটা চেঞ্জ করে 210 টাকা ধরতেছি। গত বছর যে ডিভিডেন্ড দিছে এর একটু বেশি ডিভিডেন্ড দিছে। এজন্য আমি মেরিকোর একটু কম দিলাম। লাস্ট 5 বছরে 31.4% এর ডিভিডেন্ড গ্রোথ হয়েছে এবং লাস্ট 10 বছরে 22.8% এর ডিভিডেন্ড গ্রোথ হয়েছে। 10 বছরেও ভালো গ্রোথ, 5 বছরেও ভালো গ্রোথ। আমরা কি ধরে নিচ্ছি মেরিকো কোম্পানিটা ফিউচারে তার ডিভিডেন্ড 12% করে গ্রোথ করবে। এটা আমার একটা অনুমান। 31%, এখানে আছে 22%। আমরা এত বেশি নিলাম না, আমরা 12% সিম্পল গ্রোথ রেট ধরে নিলাম। আরেকটা আমি কাজ কি করেছি, আমি এদের ডিভিডেন্ডটা একটু কমিয়ে দিয়েছি। কমের কারণ কি? আমি এই কোম্পানিটা সম্বন্ধে মোটামুটি অনেক জানি, যেহেতু এটা আমার একটা প্রজেক্টের অনুমান। অন্যান্য কোম্পানি সম্বন্ধে আমি এত জানি না, এজন্য আমি তাদের অ্যাকচুয়াল ডাটাটাই নিতেছি। কিন্তু আমার মতে এই 210 টাকাটা ধরাই উচিত হবে। সেহেতু মেরিকোরও খুব ভালো একটা পেব্যাক পিরিয়ড। মেরিকো কোম্পানিটা তার ডিভিডেন্ড দিয়ে আপনাকে 8 বছর 4 মাস, মূলত 8 বছর 4 মাসের মধ্যে তার সব টাকা ফেরত দিয়ে দিবে। মেরিকো যদি জিরো ক্যাপিটাল গেইন হয়, তাহলেও 8 বছর 4 মাসে আপনাকে টাকাটা ফেরত দিয়ে দিবে। তারপর আমরা নিচ্ছি বিএসআরএম স্টিল। বিএসআরএম স্টিল মার্কেটে এখন ট্রেড হচ্ছে 72 টাকা 30 পয়সাতে। আর এই কোম্পানিটা এই বছর 5 টাকা ডিভিডেন্ড দিয়েছে। 5 টাকা যদি ডিভিডেন্ড দেয়, এর 5 বছরের গ্রোথ, 5 বছরের সিএজিআর হচ্ছে 14.87 এবং 10 বছরের সিএজিআর 6.25। স্টিল কোম্পানি এগুলা সিক্লিক্যাল বিজনেস, যেহেতু গ্রোথটা মোটামুটি বলা যায়। গ্রোথটা খুব বেশিও না, খুব কমও না। যেহেতু এদের ডিভিডেন্ড ইল ভালো এবং সুনামের সাথেও ব্যবসা করতেছে, তো এই জন্য এই কোম্পানিটাকে আমি কনসিডার করেছি। আমরা ধরে নিলাম বিএসআরএম স্টিল কোম্পানিটা 8% করে গ্রোথ করবে। তো 8% করে গ্রোথ করলে বিএসআরএম স্টিলের পেব্যাক পিরিয়ড 10 বছর। শুধু ডিভিডেন্ডের মাধ্যমে বিএসআরএম স্টিল আপনাকে মোটামুটি 10 বছরের মধ্যে আপনাকে আপনার ইনভেস্টমেন্টের টাকাটা ফিরিয়ে দিবে। এখন আমরা চলে যাই ওয়ালটন। ওয়ালটন কোম্পানিটা একটু ইন্টারেস্টিং। অনেকে এই কোম্পানিটা অনেক পছন্দ করে না এদের ম্যানেজমেন্টের জন্য। কিন্তু বাংলাদেশের টপ যে ইলেকট্রনিক্স কোম্পানি, তার মধ্যে এটা একটা ওয়ালটন কোম্পানি। ওয়ালটন কোম্পানি যদি দেখুন, ওয়ালটন কোম্পানি 382 টাকা 80 পয়সা এটা ট্রেড হয়েছে। গত বছর 17 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছে। লাস্ট 5 বছরে লিস্টেড হওয়ার পর থেকে এর ডিভিডেন্ড কমতেই আছে। আর 10 বছরের ডাটা আমাদের কাছে নাই। কারণ এই কোম্পানিটা 2020 সালে বোধহয় লিস্টেড হয়েছে। তো 10 বছরের ডাটা আমার কাছে নাই। আমি একটু সংশয়ে আছি এটার আমি কি গ্রোথ রেট ধরবো। কারণ এর হিস্ট্রিক্যাল ডাটা নাই, এর ম্যানেজমেন্টে খুব ভালো করে টাচ করা যায় না। তো আমি জানি না কি করে ডাটা ধরবো। একটু কনজারভেটিভ হয়ে আমি অনুমান করে ধরে নিয়েছি 4%। আপনার কাছে যদি অপটিমিস্টিক মনে হয়, আপনি এই ডাটাটা আরেকটু বেশি করে ধরেন। তো 4% গ্রোথ রেটে ওয়ালটনের পেব্যাক পিরিয়ড হচ্ছে 16 বছর। আপনি যদি ওয়ালটনের স্টক কিনেন আর এর ডিভিডেন্ড যদি 4% করে গ্রোথ করে, আপনার টাকা ফেরত পাইতে 16 বছর লাগবে। আমার মধ্যে এটা একটু অনেক বেশি। এই যে দেখুন, গ্রামীণ ফোনের সাথে কম্পেয়ার করলে গ্রামীণ ফোন যদি 4% রেটে গ্রোথ করে, তাহলে এটা 7 বছর 17 মাসে আপনাকে টাকাটা দিয়ে দিবে। কিন্তু ওয়ালটনের লাগবে হইলো 16 বছর। আপনি চিন্তা করে দেখুন। তারপর আছে বারজাব। আমাদের দেশে ইনফ্লেশনের কারণে ইকোনমি ভালো যাচ্ছে না, মানুষ বিল্ডিং আর রং করছে না। এই জন্য এই টাইপের কোম্পানিগুলা গ্রোথ করতে পারে না। এই টাইপের কোম্পানিগুলো গ্রোথ করে যখন মানুষের হাতে অনেক টাকা থাকে, ইনফ্লেশন কম থাকে। তবুও বাজার কোম্পানিটা ভালো করে, যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেহেতু অনেক বেশি ডিভিডেন্ড দেয়, তো বাজারও ভালো ডিভিডেন্ড দেয়। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, বাজারের দাম 1411 টাকা 20 পয়সা
এবং এর ডিভিডেন্ড 52 টাকা 50 পয়সা। এ গত বছর 52 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছে। 5 বছরে এর ডিভিডেন্ড গ্রোথ হয়েছে 6.97 এবং 10 বছরে 10.99, মানে মোটামুটি 11%। বাজার কোম্পানিটাও মোটামুটি ডিসেন্ট অ্যামাউন্ট গ্রোথ করেছে। আপনি বাজার কোম্পানির সাথে যদি সিমিলার ইন্ডাস্ট্রি মানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বিএসআরএম এর তুলনা করেন, বাজার কোম্পানির গ্রোথটা মোটামুটি চলে। আমরা ধরে নিলাম বাজার কোম্পানিটা তাদের গ্রোথ রেট 10% ধরে রাখতে পারবে। একটু অপটিমিস্টিক, এত বেশি কমও না, এত বেশিও না। এই 10% গ্রোথ রেট ধরলে বাজার কোম্পানিটি আপনার ডিভিডেন্ডের মাধ্যমে আপনার টাকা ফেরত দেবে 13 বছর 7 মাস। আপনি যদি আজকে বাজারের স্টক কিনেন, তার ডিভিডেন্ডের মাধ্যমে 13 বছর 7 মাসে আপনাকে আপনার টাকা ফেরত দিবে। তারপর আছে রেকিট। রেকিট কোম্পানির দামটা অনেক কমে গেছে। এই কোম্পানির দাম 4000-5000 রেঞ্জে থাকতো, মোটামুটি দামটা কম দামে পাওয়া যাচ্ছে। রেকিট কোম্পানিটা গতকাল 3487 টাকায় ক্লোজ হয়েছে এবং এর ডিভিডেন্ড এবং গত বছর ও 333 টাকা ডিভিডেন্ড ধরেছে। একটু আগে আমি যেরকম বলেছি মেরিকো কোম্পানি সম্বন্ধে আমি অনেক অ্যানালাইজ করেছি, রেকিট কোম্পানি সম্বন্ধেও আমি মোটামুটি অনেক অ্যানালাইজ করেছি। এই যে 333 টাকার ডিভিডেন্ড দেখছেন, আমার মতে এই 333 টাকা ডিভিডেন্ড কন্টিনিউ করতে পারবে না। এটাও এদের গত 2 বছরের জমে থাকা ডিভিডেন্ডটা এরা দিয়ে দিয়েছে। আমার মতে এই কোম্পানিটা এই বছর 150 থেকে 160 টাকা ডিভিডেন্ড দিবে। আমরা একটু অপটিমিস্টিক হয়ে ধরে নিলাম 160 টাকা। আমি এই নাম্বারটা এই জন্য চেঞ্জ করতেছি, কারণ এই কোম্পানি সম্বন্ধে আমি ইনস এন্ড আউট জানি। অন্যান্য কোম্পানি সম্বন্ধে আমি একটু কম জানি, তো এই জন্য এদের আমি গত বছর যে ডিভিডেন্ড দিয়েছে সেই ডিভিডেন্ড ধরেছি। রেকিট এই বছর যদি 160 টাকা ডিভিডেন্ড দেয়, আর গত 5 বছরে এর ডিভিডেন্ড গ্রোথ হয়েছে 18.92 এবং গত 10 বছরে 36.34%। রেকিট কোম্পানিটা মূলত 1-2% ডিভিডেন্ড ইল্ড ছিল, সেখান থেকে এখন প্রায় 4% এর কাছাকাছি চলে এসেছে। তো রেকিট কোম্পানিটাও মোটামুটি ভালো ডিভিডেন্ড দিচ্ছে। আমরা ধরে নিলাম রেকিট কোম্পানি তারা 12% রেটে তাদের ডিভিডেন্ডটাকে গ্রোথ করাতে পারবে। 12% রেটে যদি গ্রোথ করাতে পারে, তবে রেকিটের পেব্যাক পিরিয়ড আছে 11 পয়েন্ট। রেকিট কোম্পানিটা যদি 12% গ্রোথ করাতে পারে, তবে রেকিটের পেব্যাক পিরিয়ড আছে 11 বছর। রেকিটে যারা ইনভেস্ট করে তারা আশায় বসে আছে রেকিট কবে স্টক ডিভিডেন্ড দিবে, আর সেই স্টক ডিভিডেন্ড থেকে রেকিটের দাম 3 গুণ 4 গুণ হবে। রেকিটে মানুষ মূলত ডিভিডেন্ডের জন্য ইনভেস্ট করে না। তবুও রেকিট কোম্পানিটা যেহেতু আমাদের দেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে ভালো একটা কোম্পানি, আপনারা এটা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই কোম্পানিটা পেব্যাক পিরিয়ডটা মোটামুটি তুলনামূলকভাবে অন্যান্য কোম্পানির চেয়ে বেশি, অন্ততপক্ষে মেরিকোর চেয়ে বেশি। তারপর আছে এলএইচবি। এলএইচবি কোম্পানিটা অনেক মানুষ পছন্দ করে। আমাদের দেশে খুব একটা শরিয়া কমপ্লায়েন্স কোম্পানি নাই। তারা শরিয়া কমপ্লায়েন্স স্টকের জন্য এলএইচবিতে যায়। এলএইচবি একটা সিক্লিক্যাল স্টক, মানে ইকোনমিক সাইকেলের সাথে এর সম্পর্ক। এইজন্য আমি সাধারণ মানুষকে রিকমেন্ডেড এটা করি না। কিন্তু আমাদের এসআইপি লিস্টে এটা ছিল। এলএসবি কোম্পানিটা গতকাল 50 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে। 3 টাকা 80 পয়সা ডিভিডেন্ড দিয়েছে। গত 5 বছরে এর একটা ফ্যান্টাস্টিক গ্রোথ হয়েছে। খুব ইপিএস এর গ্রোথ হয়েছে, খুব রেভিনিউ গ্রোথ হয়েছে। যেখানে অন্য সিমেন্ট কোম্পানিগুলা গ্রোথই করতে পারছে না, অনেক গ্রোথ করছে। এর কারণ হচ্ছে এরা নতুন একটা সেগমেন্ট এনেছে, ক্ল্যাঙ্কার বা ইটের খোয়া, যেখানে প্রফিট মার্জিন প্রায় 50 থেকে 60%। মানে কি পাথরগুলা শুধু ভেঙে নিয়ে আসে, এখানে কোনো বানাইতে হয় না, সিমেন্ট অন্ততকে বানানো লাগে, ওই পাথরগুলা শুধু ভাঙ্গায় নিয়ে আসে। তো এটা দিয়ে তারা খুব গ্রোথ করছে। এলএসবি কোম্পানিটা তাদের 5 ইয়ারের সিএজিআর প্রায় 30% এবং 10 ইয়ারের সিএজিআর 20.16%। আমি ধরে নিলাম এলএসবি কোম্পানিটা তারা প্রায় 15% করে তাদের ডিভিডেন্ডটাকে গ্রোথ করাতে পারবে। 15% করে ডিভিডেন্ডটা গ্রোথ করাতে পারলে এর পেব্যাক পিরিয়ড চলে আসে 7 বছর 7 বছর 8 মাস। আপনি যদি আজকে মার্কেট থেকে এলএসবি স্টকটা কিনেন, তাহলে আপনি 7 বছর 8 মাসে তার এই টাকাটা ফেরত পাবেন। তারপর সবার লাস্টে আমাদের 10 নম্বরে আছে বেক্সিমকো ফার্মা। এই কোম্পানিতেই মোটামুটি সব দিক দিয়ে ভালো। এর ওষুধ আমরা সবাই খেয়েছি। এই কোম্পানিটা সবার কাছে পরিচিত। কিন্তু যেহেতু এটা সালমান এফ রহমানের কোম্পানি, অনেকে সাহস করে এই কোম্পানিটা আর কিনতে চান না। কিন্তু আপনি যদি দেখেন এজের পোর্টফোলিওতে এই শেয়ারটা আছে। এই শেয়ারটা এখন মার্কেটের দাম চলছে 115 টাকা 20 পয়সা। এ 4 টাকা ডিভিডেন্ড দেয়। এর ডিভিডেন্ড ইল্ড খুব খারাপ। গত 5 বছরে ফ্ল্যাট। মানে কি কোম্পানি এর রেভিনিউ গ্রোথ করেছে, কিন্তু এদের পে আউট রেশিও যে আছে 30% পে আউট। এর কারণ কিছুটা হলে হতেও পারে যে সালমান এফ রহমান এটাকে ইনফ্লুয়েন্স করেছে, বা এরকম কিছু একটা হলে হতেও পারে। যেহেতু এটা স্টক মার্কেটের চ্যানেল, পলিটিক্স নিয়ে বেশি কথা বলা উচিত নয়। তারপর আছে 10 বছরের সিএজিআর। 10 বছরের সিএজিআর হচ্ছে প্রায় 16%। তো বেক্সিমকো ফার্মাও খুব ভালো গ্রোথ করেছে। যেহেতু সালমান এফ রহমান এখন জেলে এবং কে জানে কবে তিনি ছাড়া পাবেন, যেহেতু নেক্সট গভর্নমেন্ট খুব সম্ভবত
বিএনপি যাচ্ছে। আমার তো মনে হয় না নেক্সট 5 বছরে আর তিনি ছাড়া পাবেন। ধরে নিচ্ছি যে বেক্সিমকো কোম্পানি তাদের ডিভিডেন্ড গ্রোথটা 10% করে রাখবে। 10% করে রাখলে বেক্সিমকো ফার্মা এর পেব্যাক পিরিয়ড হয় 14 বছর। আপনি যদি আজকে বেক্সিমকো ফার্মা স্টকটা কিনেন তাহলে আপনি 14 বছরে আপনার টাকা ফেরত পেতে পারেন। চলুন আমরা এখন একটা ইন্টারেস্টিং কাজ করি। আমরা এটাকে র‍্যাংক করে দেখি কোন স্টকটা আমাদের সবার আগে টাকা দিবে সেটা ১ নাম্বার পাবে। যেই স্টকটার পেব্যাক পিরিয়ড সবচেয়ে কম হবে সে ১ নাম্বার পাবে। যে স্টকটার পেব্যাক পিরিয়ড সবচেয়ে বেশি হবে সে 10 নাম্বার পাবে। এটার জন্য গুগল শিটের একটা ফর্মুলা আছে যেটা হলো শর্ট বাই এ টু জেড। এর মাধ্যমে আমরা শর্ট করে দিলাম। এখানে ১ নাম্বার র‍্যাংক পেয়েছে ব্যাডবিসি। ব্যাডবিসি কোম্পানিটা যেহেতু অনেক ভালো ডিভিডেন্ড দেয় এইজন্য ১ নাম্বার হয়েছে ব্যাডবিসি। ব্যাডবিসিতে আপনি ৬ বছর ৪ মাসে আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। আজকে যদি ব্যাডবিসি স্টকটা কিনেন তাহলে ৬ বছর ৪ মাসে আপনি টাকা ফেরত পেয়ে যাবেন। জিপি এর পেব্যাক পিরিয়ড হচ্ছে ৭ বছর ২ মাস। তারপর হচ্ছে এলএইচবি। এলএইচবি এর পেব্যাক পিরিয়ড হচ্ছে ৭ বছর ৯ মাস। মেরিকো তারপরে হচ্ছে ৪ নাম্বারে মেরিকো। মেরিকোর পেব্যাক পিরিয়ড হচ্ছে ৮ বছর ৪ মাস। তারপর হলো স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মার পেব্যাক পিরিয়ড হলো ৯ বছর ৪ মাস। তারপর আছে বিএসআরএম স্টিল। বিএসআরএম স্টিল পেব্যাক পিরিয়ড হলো ১০ বছর। তারপর আছে রেকিট। রেকিটের পেব্যাক পিরিয়ড হলো ১১ বছর। তারপর আছে বার্জার। বার্জারের পেব্যাক পিরিয়ড হলো ১৩ বছর। তারপর আছে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মার পেব্যাক পিরিয়ড হলো ১৪ বছর। তারপর আছে ওয়ালটন। ওয়ালটনের পেব্যাক পিরিয়ড হলো ১৬ বছর। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই গুগল শিটটা দিয়ে দিব। এখানে যে একটা কাজ করবেন, এখানে যে তালা দেওয়া আছে লাস্টের কলামটা এটা আপনি এডিট করবেন না। এখানে ফর্মুলা দেওয়া আছে। এটা ছাড়া আর আপনি সবগুলা ডাটা এডিট করতে পারবেন। এই যে ৫ বছর আর ১০ বছরের এটা হিস্ট্রিক্যাল ডাটা এটাও আপনার এডিট করার দরকার নাই। আর বাকিগুলো আপনি এডিট করে নিজে বসিয়ে দেখে নিতে পারবেন। আপনারা অনেকে কি করেন আমি গুগল শিট দিলে সেটাকে এডিটের রিকোয়েস্ট দেন। এডিটের রিকোয়েস্ট মানে আপনি আমার অরিজিনাল শিটটা এডিট করতে চাইতেছেন। আপনি কি করবেন ফাইল মেক এ কপি এই জিনিসটা ইউজ করলে আপনার এই শিটটা একটা কপি হয়ে যাবে। সেটা আপনি ইউজ করতে পারবেন। এর মাধ্যমেই আজকের ভিডিওটা শেষ হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে হেল্পফুল হয়েছে। আপনারা যদি এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এরকম ভ্যালু ইনভেস্টিং এবং লং টার্ম ইনভেস্টিং এর কন্টেন্ট নিয়মিত আসতে থাকবে। আর কারো যদি যে কোনো ফাইন্যান্স টপিক নিয়ে আমার সাথে ১ ঘন্টা কথা বলতে চান আপনি আমার কোচিং সেশনটা বুক করতে পারেন। তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আমাদের কয়েকটা ফেসবুক গ্রুপ আছে আপনারা সেখানে জয়েন করতে পারেন। তারও লিঙ্ক এটা ডেসক্রিপশনে দেওয়া আছে। ওইসব ফেসবুক গ্রুপে আমরা লং টার্ম ইনভেস্টিং এবং ভ্যালু ইনভেস্টিং নিয়ে কথা বলে থাকি। আমরা এখানে যেসব স্টক মেনশন করেছি সেই স্টকেরও গ্রুপ আমাদের আছে। আপনি সেই গ্রুপের নামগুলা এই ভিডিও ডেসক্রিপশনে দেখে নিন। এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।